আসসালামাইকুম গাইস, আপনাদের আরও একবার হাবিবাস কুকিং চ্যানেলে স্বাগতম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমি পরোটা তৈরি করব। তো পরোটা তৈরি করার জন্য আমি এখানে খালি বোল নিয়েছি, এখানে 2.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2.5 কাপ ময়দা দিয়েছি, আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর আমি এর ভিতর চিনি অ্যাড করব। আমার 2.5 কাপ লেগেছে, বারবার বলছে আপনাদের যতটুকু নিই। পরোটা কিন্তু নরম করতে চিনির খুবই গুণ আছে। তো আমরা এখানে চিনি নিয়ে নিচ্ছি, আমার যতটুকু আমি নিচ্ছি আপনারা নেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি লবণটাও পরিমাণ মতো দিবেন। আর এবার দিয়ে নেব তেল। পরোটা নরম করার জন্য তেল অবশ্যই একটি গুরুত্বপূর্ণ উপাদান, এটি দিতে হবে। আর কুসুম গরম পানি দিতে হবে, বেশি গরম করবেন না, তাহলে কিন্তু হবে না। পানিটা গরম করে এবার আস্তে আস্তে করে দিবেন, বেশি একেবারে দিয়ে দিলে কিন্তু পরোটার ডোটা একদমই নষ্ট হয়ে যাবে, ভালো হবে না। আর ভালোভাবে মাখতে হবে, অল্প অল্প করে পানি নিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। আপনারা কিন্তু মেখে নেবেন, অল্প অল্প পানি দেবেন, বেশি পানি দিলে কিন্তু ডোটা ভালো হবে না। বারবার বলছি, এই যে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আবার আমি একটু পানি দিয়ে দেবো। এখানে একটু পানি হালকা হালকা করে পানি দিতে হবে, বেশি পানি দিলে কিন্তু হবে না। আর এখানে আমি আগে থেকেই মেপে নিয়েছি যে কতটুকু পানি লাগবে, তাই আমার পুরো পানিটাই লেগে গেছে। তো এখানে আমি ডোটা হয়ে গেছে, এই ডোটা আমি আর 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট রাখার পর এই যে 30 মিনিট রেখে দিয়েছি, এবার আমি ডোটা নামিয়ে নিয়েছি। এই যে ডোটার মধ্যে আমি এখন কেটে নিচ্ছি। আমার 6 পিস হয়েছে, আপনাদের ক পিস হয় জানি না, যতটুকু লাগে। আর দেখুন চাকু দিয়ে কাটতে কিন্তু কত সুন্দর করে কেটে যাচ্ছে, আর কতটা নরম হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নরম হয়েছে। এইভাবে করে প্লিজ দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনাদের পরোটাও আশা করছি নরম হবে। তো আমি বেলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে পরোটা। প্রথম দিকেই তেল দিবেন না, প্রথম একটু হালকা হাতে একটু করে নেবেন, তারপর ময়দা দেবেন। ময়দা দিয়ে এটাকে আস্তে আস্তে করে বেলবেন। বেলার পর এবার তেল দিবেন। বেলার পর কিন্তু তেল দিতে হবে। এই যে এরকম বেলে আর একবার একটু বেলে নেবেন ময়দা দিয়ে, তারপরে তেলটা দিতে হবে, তাহলে কিন্তু পরোটা আর বটে যাবে না, আর লেগেও থাকবে না, কোনো অসুবিধা নেই। তেল দিলে হালকা একটু তেল দেবেন, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি তেল দিলে ভালো লাগবে না খেতে, মোচমোচে হয়ে যাবে। এই যে হালকা করে তেল দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি। দেখুন মেখে নিলাম 2 পিঠ, তারপর আমি এটা বেলে নিচ্ছি। দেখুন এই যে আমি কত সুন্দর করে বেলে নিচ্ছি। হ্যাঁ, এই বেলে নেওয়া কিন্তু দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় লাগছে না, ভালো মতো দেখবেন কোনো জায়গায় কিন্তু লাগছে না। তেলটা হালকা হালকা হাতে লাগিয়ে নেবেন, কোনো জায়গায় লাগবে না, কোনো অসুবিধা নেই। বেলে নিচ্ছে। আর আমি আজকে বানাবো 4 কোণা পরোটা, আপনার যে কোনো শেপে 3 কোণা, গোল, যে কোনো ইচ্ছা বানাতে পারবেন। তো আমি প্যান নিয়ে নিয়েছি, প্যানে তেল দিয়ে নিলাম, এবার ভেজে দেখিয়ে দেবো আমি একটা। তো আমি পরোটাটা যখন দিয়েছি সেটা দেখাতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত, কারণ আমি ইউটিউবে প্রথম তো একটু ভুল হতেই পারে। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।